ওই যে আগেকার দিনের বাড়িতে লোকজন এলে জল বাতাসা দিত, বাড়িতে কিছু থাকতো না তো বলতো জল বাতাসা। মাকে জিজ্ঞাসা করো, 4টে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো শুক্রবার, আর শুক্রবারের সকালটা কিভাবে শুরু হলো নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। তো বিভিন্ন রকম গল্প আড্ডায় সকাল শুরু হচ্ছে এখন, কারণ আমার দিনসঙ্গী এখন আমার সাথেই রয়েছে দিম্মা। তো বিভিন্ন রকম কথোপকথন, অনেক রকম কথাবার্তা আলোচনার মধ্য দিয়ে শুরু হয় দিন। আর দেখো, আজ দিম্মার অনুরোধেই নেওয়া হবে মাছ। তো আমি যেহেতু ভেবেই রেখেছিলাম দিম্মা এলে একটু নিরামিষই খাবো এই কয়েকটা দিন, তো দিম্মা কিছুতেই শুনছে না। তো এই নিয়েই সারা দিন বিভিন্ন রকম বকর বকর চলছে। তাই ভাবলাম ওনাকে শান্ত করতে মাছ খাওয়াই যেতে পারে। আর এখন চলছে আমাদের দ্বিতীয় কাপ চায়ের আসর। তো এই যে প্রথম কাপ চায়ে এক আসর জমে, ওতে একটু লেট হয়ে যায়, দ্বিতীয় কাপটা তো আরও লেট হয়ে যায়। তো এই গল্পের আসর নিয়ে কিন্তু আমাদের দিন বেশ অনেকটাই গড়িয়ে যায়। আর এই দেখো, গরম থেকে বাঁচতে মাটির কুঁজো আগের বছরেই তো এনেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের। তো সেটা কিন্তু আমাদের মনের তৃপ্তির সাথে সাথে শরীরের তৃপ্তিও দেয়। আর আজকে যে নতুন আইটেমটা শিখলাম সেটা দেখো, ছোট ছোট আলু ছোকলা সমেত ভাজা। তো এমনিতে তো আমরা আলু ভাজা খাই, কিন্তু এটা না মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য বা ভাতের সাথে খাওয়ার জন্য খুবই সুন্দর। আর গরম থেকে বাঁচতে তোমরা তো বিভিন্ন রকম টিপস নিশ্চয়ই ইউজ করছো, বিভিন্ন নিউজ চ্যানেলে বলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু গরম থেকে বাঁচতে বিভিন্ন রকম টিপস দিচ্ছে। তো তোমাদের বলবো, যাদের ফ্রিজ আছে তারাও কিন্তু মাটির কলসির ব্যবহার করতে পারো, অনেক উপকারিতা। তো রান্নাবান্না মোটামুটি আমার চলছে। আর এখানে দেখো দিম্মা বসে রয়েছে। তো দিম্মা সকালবেলা সবজি কাটা হয়ে গেলে মোটামুটি একটু রেস্ট পায়। তো দিম্মা একটু বাইরে এসে দাঁড়ায়, গল্প করে, রাস্তা দিয়ে কেউ গেলে জেঠু থাকে, জেঠুর সাথে গল্প করে। তো এখানে দেখো দিম্মা লেবু খাচ্ছে। তো এটা হচ্ছে দিম্মা স্নানের পরে। তো আমার রান্নাবান্না চলে, তারপরে দিম্মা তো স্নান সেরে আসে, আমি ঘর মুছে পুজো দিয়ে খেতে দিই, আর স্নানটাও আমি সেরে নিই। তো এখানে দিম্মা লেবু খাচ্ছে, তার নাতি প্রত্যেক দিনের জন্য তার জন্য আলাদা আলাদা ফল এনে দিচ্ছে। কোনো দিন আঙুর, কোনো দিন লেবু, কোনো দিন তরমুজ। আর আমিও তো ফল খুব একটা খাই না, সত্যি বলতে আমি ওই একটাই কথা বলি, একা একা আমার কিছুই খেতে ভালো লাগে না। তো সেই কারণেই বলেছে এখন তো দিম্মা আছে, এখন তো খেতে পারো। তো সেই কারণেই কিন্তু আমরা দুজন মিলেই খাচ্ছি। আর খেতেও বেশ মজা লাগে, খেতে খেতে বেশ গল্প হয়, আড্ডা হয়। রান্না করতে করতে কতবার যে দিম্মার সাথে গল্প করতে ছুটে আসি ইন্ডাকশানটা কম করে দিয়ে। আর এই দেখো, হঠাৎ করেই কর্তামশাই চলে এসেছে। তো এখন বাজে হচ্ছে ওই 12:30। তো আমার ঘর মোছা হচ্ছিল, তখন দেখলাম যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। তো কোল্ড ড্রিঙ্কস খেতে তো দিম্মা খুবই ভালোবাসে, আর ও না 2টো ফ্লেভার এনেছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। আমি হোয়াইটটাই খাই, ব্ল্যাকটা আমার প্রচণ্ড ঝাঁঝালো লাগে। তো দুপুরবেলায় তোমরাই বলো, খেতে তো ভালোই লাগে, স্প্রাইট বলো বা যে কোনো ঠান্ডা পানীয়। তো আমার বাড়িতে ফ্রিজ নেই, তো ঠান্ডা পানীয় আমার কমই খাওয়া হয়, তবে খাওয়াটা উচিত। আর আজকে দেখো মাছের ঝালটা কি সুন্দর কালার এসছে, এটা দিম্মা বলছিল। আর ডাল হয়েছে, চাটনি রয়েছে, এছাড়াও কিন্তু রয়েছে পোস্ত, ভেন্ডি আলু পোস্ত। আর এই দেখো, যত্ন নিলে যে কোনো জিনিসের বৃদ্ধি ঘটে। দেখো যত্নে গাছটা কিন্তু আস্তে আস্তে, এই গাছটা আমার রান্নাঘরে ছিল, বেশ কেমন মুরছিয়ে গেছিলো, মনে হচ্ছিলো আর কিছুই হবে না, তো আবার সেই বেড়ে উঠেছে। তো যত্ন সমস্ত কিছুরই নিতে হয়। তো কিছু কিছু সময় দেখবে মনের যত্নের অভাবে না আমাদের মনটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। জানি না অন্য কারোর সাথে হয় কি না, বিনা কারণেই, হয়তো তোমার সাথে কিছু ঘটেনি বা ঘটছে না, তবুও
তোমার মন খারাপ, কারণ মনেরও যত্নের প্রয়োজন হয়। তো এখন বিকেলবেলা কেন জানি না ঘুম থেকে ওঠার পরেই মুডটা প্রচণ্ড অফ, তো সেই কারণেই ব্যালকনিতে এসে বসে রয়েছি। আর দিম্মাও একটু হাঁটাচলা করছে, মোটেই ভালো লাগছে না জানো তো, কেন কি জানি এতটাই মনটা খারাপ। তো যাই হোক, মন তো খারাপ রয়েইছে, তার সাথে সাথে দিনের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোও তো সারতে হবে, না হলে সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো চলো সন্ধেটা দিয়ে দিই, গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিতে এলাম। সন্ধ্যায় পড়াতে যাওয়ার আগে বসলাম একটু টিফিন বানাবো একটু ঝালমুড়ি, তবে ঝাল খুব একটা দেব না। ঝালমুড়িতে এই শসা, পেঁয়াজ, টমেটো, একটু লেবু, লঙ্কা তো আছেই, আর আচারের তেল, চানাচুর, মুড়ি সব কিছু দিয়ে একটা টিফিন বানাবো। তো আমার তো জানোই এখন পড়ানো থাকে 5টা 5:30 থেকে, তো সেই সময় টিফিন বানানো হয় না, তো ওই অন্যের বাড়ির চা খেয়েই দিন যায়। তবে আজকে ভাবলাম সময় যেহেতু হাতে আছে আর সবাই বাড়িতে রয়েছি, দেখবে এইসব জিনিস না অনেকে মিলে একসাথে খেলে খাবারের টেস্টটাই বদলে যায়, তো সেই জন্যই আয়োজন করা। তো খাওয়া দাওয়া সেরে আমি যাব পড়াতে, আর তারপর তো তোমরা নিশ্চয়ই জানো যে রাতে ফিরে এসে রাত্রি যাপনটা কেমন হয়ে থাকে, নতুন দিনের শুরু। তো এই পর্যন্তই থাকলো আজকের ভিডিও।